আমরা সাংবাদিক সমাজ শুধু নয়, আপনারাও দেখেছেন বছরের পর বছর সাংবাদিক নির্যাতিত হয়েছে। দেশের প্রতিটি সেক্টরে প্রভাবশালীরা সাংবাদিকদের নির্যাতিত করেছে। প্রভাবশালীরা যখন ক্ষুব্ধ হয় তারা সাংবাদিকদের উপর চড়াও হয়। আমরা দেখেছি যারা যখন সরকারের ক্ষমতায় থাকে তারা সাংবাদিক নির্যাতনের জন্য নিজেদের পছন্দের মতো আইন তৈরি করে। আমরা ধিক্কার জানাই। আমরা সাংবাদিক সমাজ শুধু আজকের জন্য নয়, আগামী দিনে যুগ যুগ ধরে যেন সাংবাদিক নির্যাতনের কোনো আইন প্রণয়ন না হয়, আমরা সেই দাবি জানাই। সাংবাদিক নির্যাতনের উদ্দেশ্যে যে আইন তৈরি করা হয়েছে আমরা অবিলম্বে তার বাতিল চাই। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে যে কোনো দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সাথে সাথে সাগর এবং রুনির সহ যে সকল সাংবাদিকদের তারা হত্যা করেছে তাদের অবিলম্বে বিচারের ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি একটা কথাই বলতে চাই যে সত্যকে কখনোই ধামাচাপা দিয়ে রাখা যায় না। সাগররুনি হত্যাকাণ্ড, গোটা দেশবাসী এই হত্যাকাণ্ডের বিচার চাইলেও সরকার কিন্তু সেই বিচারটা করে নাই। গোটা সাংবাদিক সমাজ বিচার চাইলেও আমাদের জানা মতে যে সরকার সেই বিচার করে নাই। সবাই যখন সাগররুনি হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, সরকার তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা করেছে। এটা আপনাদের কাছে, দেশবাসীর কাছে কিন্তু পরিষ্কার। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলবো যে অবিলম্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই যে সাগররুনি হত্যাকাণ্ডের রহস্য বা যারাই খুনি তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং অবিলম্বে গণমাধ্যমের টুটি চেপে ধরার মতো সাংবাদিকদের মুখ বন্ধ করার যে আইন, কালো আইন আইসিটি অ্যাক্ট বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের তৎকালীন সরকার তাদের যে তথ্যমন্ত্রী যারা ছিলেন তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন যে এই আইন সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে না এবং বাতিল করা হবে। তারা কথা দিয়েছেন কিন্তু কথা রাখেননি। আমাদের সাগররুনি হত্যা এর জন্য আমরা অনেক দিন রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরের মতো সাংবাদিক সমাজও দুটি ধারায় বিভক্ত। আমরা দেখেছি যে এই সাগররুনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এর বিচার দাবিতে রাজশাহীর সকল সাংবাদিক, সারা বাংলাদেশের সকল সাংবাদিক তারা দল মত নির্বিশেষে রাস্তায় দাঁড়িয়েছিল। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিএপিইউজে তারা সবাই একত্রিত হয়ে একসাথে আমরা আন্দোলন করতে দেখেছি। কিন্তু আমরা কি দেখেছি, আন্দোলন যখন তুঙ্গে, সারা বাংলাদেশের সাংবাদিকরা যখন ঐক্যবদ্ধ, তখন আমাদেরই সহকর্মী কিছু তারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সারা দেশের সাংবাদিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে, পদ পদবি নিয়ে তারা চুপসে গেছে। আমাদের সাগররুনি হত্যার যে দাবি, সেই দাবি মুখ থুবড়ে পড়েছে।